নমস্কার, আমি সুভাষ মুখার্জি, ইন্টিগ্রেটেড মেডিসিন এবং ন্যাচুরোপ্যাথি প্র্যাকটিশনার। আজ আপনাদের সামনে আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি, যার নাম হচ্ছে ফেন্ট। ফেন্ট অর্থাৎ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা বা অজ্ঞান হয়ে যাওয়া। প্রথমত বুঝতে হবে যে এটি কোনো রোগ নয়, বা এটি কোনো হার্ট অ্যাটাক নয়, বা এটি কার্ডিয়াক অ্যারেস্ট নয়। কার্ডিয়াক অ্যারেস্ট আলাদা জিনিস, হার্ট অ্যাটাক আলাদা জিনিস, অজ্ঞান হয়ে যাওয়া আলাদা জিনিস। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর কি করবেন আপনি, কী কারণে আপনি অজ্ঞান হয়, এই দুটো জিনিসকে নিয়ে আজ আমি আলোচনা করব। আর ইন্টিগ্রেটেড মেডিসিন এত ফাস্টেস্ট আছে, এই ইন্টিগ্রেটেড মেডিসিনের ট্রিপসকে কাজে লাগিয়ে আপনি অজ্ঞান হওয়া থেকে বা ফেন্ট হওয়া কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে তাকে জ্ঞান ফিরিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনি ফেন্ট হওয়া ব্যক্তির ডাক্তার হয়ে কাজ করতে পারেন। তার আগে প্রথমে দেখুন এই ভিডিওটি। We are celebrating our Republic Day today, and it has been always honor for all of us প্রথম আসি ফেন্ট কী কারণে মানুষ হয়ে পড়ে। এই ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি হচ্ছে 2025 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের তামিলনাড়ুর ভিডিও। এই ভিডিওটাতে দেখা যাচ্ছে পুলিশ কমিশনার স্যার হঠাৎ ফেন্ট হয়ে পড়ে যায় এবং তাকে জ্ঞান ফেরাবার জন্যে ওখানকার যত আশেপাশের লোক আছে তারা তথস্থ হয়ে যায়। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এবং ডাক্তারদের ডাকা হয়, তারপর তার জ্ঞান ফিরে পায়। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা কিন্তু কোনো হার্ট অ্যাটাক নয়। আবার বলছি, ফেন্ট এখন প্রায় দেখা যাচ্ছে। এবং এই ফেন্ট হওয়ার পেছনে কারণ যদি আপনি ভাবেন যে ফেন্ট কী করে হয়, তো ফেন্ট হওয়ার পেছনে তিনটি কারণ আপনাকে ধরে রাখতে হবে। এক হচ্ছে বডি ডিহাইড্রেশন, মানে শরীরের মধ্যে যদি জলের অভাব হয়, শরীরের টেম্পারেচার না হিটের পরিমাণ যদি বেড়ে যায়, আর একই পোস্চারে, যেমন আপনি দেখলেন যে কমিশনার সাহেব দাঁড়িয়ে আছে একই পোস্চারে, একইভাবে যদি হাত পা না নাড়িয়ে দাঁড়িয়ে থাকে, সে কারণে ফেন্ট হয়। এই তিনটি কারণ, মোক্ষম কারণ আছে ফেন্ট হওয়ার জন্য। অর্থাৎ যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি ভাবে যে আমি ফেন্ট হব, তাহলে এই তিনটি কারণকে তাকে তৈরি করতে হবে নিজের বডিতে। যখনই এই তিনটি কারণ তৈরি হয়ে যাবে, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে ফেন্ট অর্থাৎ অজ্ঞান হয়ে যাবে। ফেন্টের প্রথম আমি অভিজ্ঞতা হয় ফেন্ট সম্পর্কে 2019 সালে। আমি একটা রানিং রেঞ্জে পৌষ পার্বণের পরের দিন, অর্থাৎ 14 জানুয়ারির পরের দিন একটা মেলা হয়, সেখানে আমি একটা অ্যাকুপ্রেশারের ফ্রি ক্যাম্প বসিয়েছিলাম। সঙ্গে আমার এক অ্যাকুপ্রেশারের বন্ধুও ছিল। সেই মেলা চলাকালীন একটি বাচ্চা ফেন্ট অর্থাৎ অজ্ঞান হয়ে যায়। বাচ্চাটির বয়স 7 থেকে 8 বছর। আমার সামনে একটা মেডিকেল টিমেরও ক্যাম্প বসেছিল, সেখানেও কিছু ডাক্তারবাবুরা বসেছিলেন। সেই সময় তারা ব্যস্ত হয়ে গেছিলেন যে কীভাবে ও অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যেতে হবে, তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছিল। কিন্তু আমি দেখলাম আমার প্রথম যে একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে টিপে, যেটা অ্যাকুপ্রেশারের পয়েন্টস বলা হয়, সেটা টিপে দিতে টেপার সাথে সাথে উইদিনে 40 to 60 সেকেন্ডের মধ্যে বাচ্চাটি জ্ঞান ফিরে পায়। সেকেন্ড, আমি আবার 2022 সালে একটা পেশেন্ট, আমি দিল্লিতে অনলাইনের মাধ্যমে করছিলাম। তার যার বোনের আমি ট্রিটমেন্ট করছিলাম, তার ভদ্রলোকের নাম হচ্ছে মোহিত দেবদাস। উনি হঠাৎ লকডাউন যখন খুলতে চালু করলো, তখন দিল্লির মেট্রো স্টেশনে মেট্রো ট্রেন থেকে নামার পর একজন অজ্ঞান হয়ে যায়। আর উনি আমাকে ফোন করেন সঙ্গে সঙ্গে যে স্যার এরকম ব্যাপার, একজন ফেন্ট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, কী করব। ওনাকে সঙ্গে সঙ্গে ভিডিও কলিংয়ের মাধ্যমে আমি সেই পয়েন্টের কথা বলি এবং সেটাকে প্রেশার দিতে বলি। আর প্রেশার দেওয়ার সাথে সাথে ওই পেশেন্টটিও দেখা যায় যে জ্ঞান ফিরে পেয়েছে। আজ প্রথম আমি সেই পয়েন্টের কথাই আপনাদের সাথে আলোচনা করব যে ফেন্টকে খুব দ্রুতভাবে কি করে একটা অজ্ঞান ব্যক্তিকে আপনি জ্ঞান ফিরিয়ে দিতে পারবেন। তার জন্য প্রথম যে পয়েন্টটিকে সবচেয়ে বেশি আমি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আপনার এই নাকের নিচের একটি পয়েন্ট, যেটাকে হিটলার পয়েন্ট বলা হয় অ্যাকুপ্রেশারের ভাষাতে। এই পয়েন্টে বুড়ো আঙুল দিয়ে আপনি জোরে চাপ দিয়ে রাখবেন যদি কেউ অজ্ঞান হয়ে যায়, এবং তাকে একটু মুভ করবেন, লেফট অ্যান্ড রাইট একটু মুভ করবেন। আমার মনে হয় যে 1 মিনিটের মধ্যেই ব্যক্তিটি জ্ঞান ফিরে যাবে। দ্বিতীয় যে পশ্চার আছে, সেই পশ্চারটা হচ্ছে যে আপনার পশ্চারাল থেরাপির মধ্যে, এটাও ইন্টিগ্রেটেড মেডিসিনের একটি পার্ট। পশ্চারাল থেরাপির মধ্যে যখন আমরা দেখি যে
কেউ অজ্ঞান হয়ে গেছে, তো তখন আমরা একটা কাজ করি, তাকে চিৎভাবে শুইয়ে দিই। চিৎভাবে শুইয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কি হয়, ঠিকভাবে শোয়ার সাথে সাথে কি হয় যে বডির মধ্যে আপনার একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা আপনি দাঁড়িয়েছিলেন একভাবে, যেটা দাঁড়িয়ে থাকলে হয়, সেটা হচ্ছে যে বডি ব্লাড প্রেশার খুব তাড়াতাড়ি নিচের দিকে পড়তে থাকে, মানে ব্লাড সার্কুলেশন নিচের দিকে আসতে পারে। যেই ঠিকভাবে শুয়ে দেওয়া গেল, মাধ্যাকর্ষণ শক্তির চাপটা কম হয়ে গেল এবং হার্ট এবং পায়ের লেভেলটা সামনাসামনি হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে সে আবার ফেন্ট অবস্থা থেকে, অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরে পেয়ে যায়। এটা মোটামুটি 2-3 মিনিট সময় লেগেই যায়। কিন্তু যদি এর থেকেও ফাস্ট ভাবেন আপনি, যে আপনার সামনে অজ্ঞান হয়ে গেছে আর ফাস্ট আমি তাকে রিকভারি করতে চাই, আর আমি দেখা যাচ্ছে যে আঙ্গুল দিয়ে টিপতে পারছি না, তাহলে আপনি ওই ব্যক্তিকে শুইয়ে পরে তার পা দুটো তুলে দিতে পারেন, বা তার পা দুটোকে এরকম চেয়ার বা টুলের উপর রেখে দিতে পারেন। দেখবেন 1 মিনিট কি 1.5 মিনিটের মধ্যে তার জ্ঞান ফিরে পেয়েছে। তাহলে এই তিনটি ইন্টিগ্রেটেড মেডিসিনের সাহায্যে আপনি একটি অজ্ঞান ব্যক্তিকে জ্ঞান ফেরাতে সাহায্য করতে পারেন। এবার ফেন্টের সায়েন্টিফিক রিজন আপনাকে একটু ভালো করে বুঝে নিতে হবে যে এমন কি হয়ে যাচ্ছে যে ব্যক্তি ফেন্ট হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা আমরা স্কুলে অনেক বাচ্চাকেও দেখি প্রার্থনা করতে দাঁড়িয়ে আছে একভাবে, আর হঠাৎ সে অজ্ঞান হয়ে গেল। তাহলে তার কারণটা কি? আমরা যখন এরকমভাবে দাঁড়াচ্ছি তখন দুটো জিনিস হচ্ছে। এক তো কি হচ্ছে যে আমাদের এই হার্ট উপরে আমাদের পা থেকে অনেকটা উঁচুতে আছে। দ্বিতীয় হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল বা মাধ্যাকর্ষণ শক্তি, যার জন্য আমাদের ব্লাড সার্কুলেশন পায়ের দিকে দ্রুত গতিতে যাচ্ছে। হার্ট ব্লাড সার্কুলেশনকে আপনার ব্রেনে পাঠাচ্ছে, কিন্তু ব্রেনের যে ব্লাড সার্কুলেশন আছে, যেহেতু নিচের দিকে তরল পদার্থের, আমরা জানি যে তরল পদার্থ নিচের দিকে বয় খুব তাড়াতাড়ি, তো রক্ত হচ্ছে কিন্তু এক ধরনের তরল পদার্থ, সেটা খুব তাড়াতাড়ি পায়ের দিকে যাওয়ার জন্য ব্লাড প্রেশার ডিপ করছে। যেই ব্লাড প্রেশার ডিপ করছে ধীরে 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 একই রকম ভাবে দাঁড়াবার জন্য সেই ব্যক্তি ফেন্ট হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ফেন্টকে বিনা পয়সায় কিভাবে ঠিক করা যায়। এই সমস্ত ট্রিপস আপনাকে কেউ জানাবে না বা বলবে না, তার কারণ এই ট্রিপস বিজনেসের কাজে লাগতে পারে না। এই ট্রিপসকে দিয়ে আপনি মানুষের উপকার করতে পারেন। যদি আপনি ভাবেন যে এই ট্রিপসকে আমি প্রফেশনালি ব্যবহারও করব, মানে কারোর কাছ থেকে পয়সা নিয়েও যদি ব্যবহার করতে চান, তো আপনি একবারই পয়সা নিতে পারবেন, বারবার পয়সা নিতে পারবেন না। তাই এটা হচ্ছে প্রফিট সেন্ট্রিক বিজনেস নয়, এটা হচ্ছে পেশেন্ট সেন্ট্রিক বিজনেস। কীরকম? পয়সা কম অথচ পেশেন্টের লাভ বেশি, এই ধরনের ট্রিটমেন্টই আমরা করে থাকি বেশিরভাগ। আর আরেকটা কথা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, যে যারা ধরুন, এটা তো দেখলেন যে যারা ফেন্ট হচ্ছে অর্থাৎ অজ্ঞান হয়ে যাচ্ছে, তারা জ্ঞান ফিরে পাবে কি করে, 3টে টিপস আমি আপনাকে বললাম। এবার ধরুন আপনি কোথাও গেছেন, সেখানে একভাবে দাঁড়িয়ে আছেন, বা যেমন আমি এখন ভিডিও করছি একভাবে দাঁড়িয়ে আছি, আমি যদি কন্টিনিউ 20 মিনিটের বেশি দাঁড়িয়ে যাই, তো আমারও সেই অবস্থায় হবে, ব্লাড প্রেশার ফল ডাউন করবে এবং সেখানে আমি ফেন্ট হওয়ার সম্ভাবনা আমার অনেক বেশি হয়ে যাবে। তাহলে যখন আপনি এক নাগাড়ে কোনো জায়গায় দাঁড়িয়ে কোথাও স্পিচ দিচ্ছেন, যেমন আমি এখন ভিডিও করছি, সেই সময় আপনার একটা কাজ হচ্ছে, আপনি তো পায়ে জুতো থাকবে। যদি এই ব্লাড প্রেশারের ওঠানামাকে কন্ট্রোলিংয়ের মধ্যে রাখতে চান, তাহলে এই পায়ের আঙুলগুলোকে জুতোর মধ্যেই আপনাকে আস্তে 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 নাড়াতে হবে। আপনি কথা বলছেন কিন্তু পায়ের আঙুলগুলো আপনার নড়ছে, এতে তাহলে কি হবে, ব্লাড প্রেশার যেটা ডিপ করছিল সেই ব্লাড প্রেশারটা ব্যালেন্স হতে আরম্ভ করবে, আর আপনি এইভাবেও আপনার ফেন্টকে আটকাতে পারেন। আমি অজ্ঞান হয়ে যাব, মাথাতে আমার ঘুরতে আরম্ভ করেছে, এবার আমি পড়ে যাবো, এরকম হচ্ছে, তাহলে আমি সেই জায়গায় কি করতে পারি? তো সেখানে করার জন্য আমি আপনাকে দুটো পয়েন্টস আরো বলছি, সেটাও একটা ইন্টিগ্রেটেড মেডিসিনের পার্ট। সেই পার্টটাকে আপনি বুঝুন। সেখানে আমি কি করব, সর্বপ্রথম আমি হাত দুটো যে দেখছেন এই দুটোকে মুঠো করে নেব। মুঠো করে নিলাম, মুঠো করে নেওয়ার পর একটা পা আর একটা পায়ের সাথে এরকম করে দিয়ে মাংসপেশির উপর চাপ দেব। এই মাংসপেশি অর্থাৎ এটা হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ড হার্ট। এই সেকেন্ড হার্টের উপর যখনই আমরা চাপ দেব, তখন আমার ব্লাড প্রেশারটা ধীরে 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 বাড়তে থাকবে এবং ফেন্ট হওয়ার যে প্রবণতা সেটা কমতে থাকবে। এটা 10 সেকেন্ডের মধ্যে যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ, এই সেকেন্ড হার্টে আমি চাপ দেওয়ার পর আমি মনে হচ্ছে যে না, এরপরেও আমি পড়ে যাব, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে, আমি সঙ্গে সঙ্গে এইভাবে বসে যাব। সঙ্গে সঙ্গে এইভাবে যেই বসে গেলাম, সেই সেকেন্ড হার্টের উপর চাপ পড়তে থাকলো, অর্থাৎ আমার কাপ মাসেলের উপর চাপ পড়তে থাকলো এবং ব্লাড প্রেশার আমার বাড়তে থাকলো এবং ফেন্ট হওয়া থেকে আমি বিরত হয়ে গেলাম। অর্থাৎ ফেন্টকে আমি ইমিডিয়েটলি একদম সঙ্গে সঙ্গে উইদিনে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে হোল্ড করে নিতে পারি, যদি আমি এই সিস্টেমকে জানতে পারি। তাহলে এই সিস্টেমকে আপনি শিখে আপনি হতে পারেন ফেন্টের ডাক্তার। আপনার পরিবারকে এই ধরনের যদি কোনো রকম এমার্জেন্সি চলে আসে, ফেন্ট হয়ে যায় আপনার বাড়িতে, সেই এমার্জেন্সিকে আপনি নিজে হ্যান্ডেলিং করতে পারেন। আর এর সাথে কি আছে,
এর সাথে এটাই আমি আপনাকে বলবো, এখানে পয়সা খরচা কিছু নেই, এখানে আপনার অ্যাওয়ারনেস চাই। আর আপনার অ্যাওয়ারনেস যদি থাকে তো আপনি মেডিকেলের অনেক কিছু শিখতে পারবেন আমার এই ফেসবুকের মাধ্যমে। আর এর থেকে যে সমস্ত জিনিস আমরা ভাবি যে খুব ক্রিটিক্যাল ব্যাপার আছে, যে কি করব, আমাদেরকে হাসপাতাল ছাড়া গতি নেই, ক্রেডিট হাসপাতালের হয়ে যায়, কিন্তু সেই ক্রেডিটটা আপনি নিতে পারেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে। ফেন্টের এই পয়েন্টসগুলি জানার পর আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি কারুর জ্ঞান ফিরাতে পারবেন, বা আপনার মতো যারা হেলথ অ্যাওয়ারনেস আছে তারা সমাজের মধ্যে কারোর উপকার করতে পারে, তো ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর নিজেও জানুন এবং লোককে জানার জন্য সুযোগ করে দিন। এর সাথে যদি আপনি আমার ট্রিটমেন্ট চান তাহলে আপনি নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইনের মধ্যে ঘরে বসেও ট্রিটমেন্ট নিতে পারেন, বা আমার ক্লিনিকে এসেও ট্রিটমেন্ট নিতে পারেন। নমস্কার।